এই তিনটি ম্যাসিভ অসুবিধা কারণে আমরা তখন দাবি জানিয়েছিলাম দ্রুত জরুরি একটা উচ্চতর বোর্ড গঠন করার জন্য। সাথে সাথেই তারা বোর্ড গঠন করেছেন এবং তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। নুরুল হক নূর হয়তো সুস্থ হবেন, আল্লাহ না করুক হয়তো আরো খারাপ অবস্থা হতে পারে, কিন্তু আমরা যে দৃশ্য গতকালকে দেখেছি, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে প্রথমে প্রচার চালানো হয়েছে যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে তারা জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করেছে। আইএসপিআর একটা বক্তব্য দিয়েছে, তারা বলেছে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা সেখানে পদক্ষেপ নিয়েছে। তাহলে যারা গণহত্যার সমর্থন করেন, যারা এই ধরনের অবৈধ নির্বাচনকে সমর্থন করেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের কেন একই বিচার বা একই শাস্তির সম্মুখীন হতে হবে না? আজকে যারা আকারে ইঙ্গিতে ওই সমস্ত দলের পক্ষে সবাই গাইছেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2014, 2018, 2024 এই তিনটি নির্বাচনের কারণে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই ধ্বংসের জন্য আওয়ামী লীগ যদি 20 ভাগ দায়ী হয়, তাহলে জাতীয় পার্টি 19 ভাগ দায়ী। সুতরাং জাতীয় পার্টি আওয়ামী লীগ যদি স্বামী হয়, তাহলে জাতীয় পার্টি হচ্ছে তার স্ত্রী। আওয়ামী লীগ যদি ডাকাত হয়, জাতীয় পার্টি হচ্ছে চোর। সুতরাং জাতীয় পার্টি সহ যে সমস্ত দলগুলো আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। আমরা এতদিন যুক্তি তর্ক দিয়ে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি, এখন থেকে আমরা রাজপথের সংগ্রামে অবতীর্ণ হব। কোনোভাবেই স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের গোলামদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বাংলাদেশে থাকতে পারে না। আমরা উদ্বিগ্ন আছি আমাদের এই সংগ্রামী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাকসুর সাবেক ডিবি নুরুল হক নূরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে। গতকাল রাত প্রায় 1:30টার দিকে আমি আইসিইউতে যখন নুরুল হক নূরকে দেখতে যাই, তখন সেখানে ডাক্তাররা বলেছেন যে তার নাকের 2টি হাড় ভেঙে গেছে, তার চোয়াল এর মধ্যে ফাটল ধরেছে এবং তার ব্রেনে হেমোরেজ হয়েছে, যেটা শক হওয়ার কারণে যেটা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ভিডিও দেখলাম, আমরা যখন ছবি দেখলাম, তখন আমরা দেখলাম যে যেই ঘটনা বলা হয়েছে সেটা সত্য নয়। এটা সত্য। গণ অধিকার পরিষদ কালকে মিছিল নিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছিল। আমি কোনো দল দাবি নিষিদ্ধ করা বা তাদের সম্পর্কে মনোভাব নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমি বলতে চাই, একটি ফ্যাসিবাদের দোসর রাজনৈতিক দল, একটি গণহত্যাকারী রাজনৈতিক দল যদি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে, যদি তাদেরকে তাদের রাজনৈতিক স্থগিতাদেশ আসতে পারে,